যখন এই মসজিদের কাছে আসলাম তখন দিয়ে যে গাড়ি স্লো হয়ে গেছে, স্লো হয়ে যাওয়ার পরে দেখলাম থামিয়ে গেছে অলরেডি। দেখলাম যে গাড়ি ছাদের থেকে লোকজন, গাড়ির থেকে লোকজন লাফাই পড়তেছে। তখন আমি তৎক্ষণ এই বাই রুট দিয়া আইসা দেখি পিছনে বগিতে তাকাই দিই যে গাড়িতে আগুন লাগছে। তা আগুন লাগলে তৎক্ষণাৎ আমি সাথে সাথে দুই গাড়ি, মানুষ তো হইসই করতেছে, দুই গাড়ির হুক আমি দুনো হুক খুলে দিলাম। খুললা এই অত্র এলাকার জনগণ নিয়ে আমি পিছনে গাড়ি ব্যাক করে দিই এবং সুপারভাইজার সাহেবকে বলি যে আপনি এলএমকে বলেন এই সামনে গাড়িটা নিয়ে নিচ্ছে সামনের দিকে। তারপরে যে গাড়িতে এইভাবে আগুন লাগছে, আমি কীভাবে আগুন লাগছে সেটা আমি বলতে পারবো না। যে ওইখানে যে কাটাপুল নামে একটা জায়গা ছিল ওইখানে একটু স্লো হয়ে যায়। স্লো হয়ে যাওয়ার পরে এখানের যে গার্ড সাহেব ছিল উনি হচ্ছে পাওয়ার কার কষে এটা স্লো করে দেয়। পরে এর তাৎক্ষণিক আগুনটা ভিতর থেকে ঘুরছে, কারণ আমরা তো নিচে ছিলাম, আমরা জানি না। তো আগুনটা ধরার পরে যখন স্লো হয়ে যায় তখন এই যে নানা আসার পর উনি যেহেতু অভিজ্ঞ লোক ছিল, উনি প্রথম যে এইটা জয়েন্টটা ওইটা কেটে দেয়। তো হ্যাঁ, তো ড্রাইভার হচ্ছে সামনে নিয়ে যায় ওইটা, আর পিছনে আরও 3টা বগি ছিল। ওই 3টা বগি নানা খুব সাহসিকতার সাথে খুলে দেয়। এলাকার যে লোকজন ছিল ওদের সহযোগিতায় ওরা মানে এক প্রকার হাতে ধাক্কা দিয়ে ওই 3টা বগি পিছনে নিয়ে যায়। তো যার কারণে আজকে রেলের এত সম্পদ, এত মানুষের মানে রক্ষা হয়েছে, জানমালের রক্ষা হয়েছে। আজকে নানা যদি হয়তো বা না থাকতো বা এলাকার লোকজন যদি সার্বিকভাবে সহযোগিতা না করতো তাহলে আজকে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারতো এবং হতাহতের ঘটনা অনেক ব্যাপক আকার ধারণ করতে পারতো।